আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমরা বর্তমানে আছি ইসলামনগরে। আমি যে প্রজেক্টটা এখন দাঁড়িয়ে আছি এটা আমার এক প্রবাসী ভাইয়ের প্রজেক্ট। 8 বছর প্রবাস জীবনে থাকার পরে আমার এই যে ভাই আরিফ ভাই আমার মূলত এই প্রজেক্ট থেকে আমরা গত কতদিন আগে আনুমানিক ভিডিও দিছিলাম ভাই আপনার নিয়ে আমি 2 মাস। 2 মাস 1.5 থেকে 2 মাস এরকমই হবে আমরা ভিডিও দিছিলাম। এই জমির বয়স ছিল তখন হচ্ছে 1 মাস 4 দিন। আমরা দেখাইছিলাম এই জমিতে যে প্রবাসী আরিফ ভাইয়ের জমিতে বাড়ি একের কিরকম ফলন। তো অনেকে আমাদেরকে কমেন্ট করছিলেন, অনেকেই বলছেন যে এই জমির বয়স 1 মাস 4 দিন হবে না, এই সেই। তো যাই হোক ভাই, আমার কথা হইলো এই জায়গায় তো আপনাদের জন্য এই যে আরিফ ভাই যে প্রজেক্টটা করছে আল্লাহ রহমাতে দেখার মতো একটা প্রজেক্ট। এখানে দেখছেন কৃষি সম্পদ অধিদপ্তর তারে এই যে প্রদর্শনী দেওয়া হয়েছে, কল্যাণ ফসল উন্নয়ন প্রকল্প কৃষি প্রদর্শনী, কৃষি অধিদপ্তর থেকে যে প্রদর্শনী দেওয়া হয়েছে এখানে জাতের নাম একটু ভালো করে যদি খেয়াল করেন, লতিরাজ বাড়ি এক, মৌসুম রবি ফসলের যে তারিখ সবকিছু দেওয়া আছে 2024, এই যে 25, ব্লক ইসলামনগর। এখানে আছে লতিরাজ কচু, প্রদর্শনী স্থাপনের তারিখ, কৃষকের নাম আরিফ হোসেন, গ্রাম ইসলামনগর। তো আপনারা দেখতেই পারতেছেন এটা আপনার সরকারি একটা প্রদর্শনী। এই যে কন্দল ফসল প্রদর্শনী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই প্রদর্শনী যারা কচু চাষ করে মূলত যারা বড় উদ্যোক্তা তাদেরকে দিয়ে হয়। তো আমার বিষয়টা হচ্ছে এরকম, তো আমরা গত মানে 1.5 মাস আগে যে এই যে আরিফ ভাইয়ের প্রজেক্টটা যাদের ভিডিও দিছিলাম যে প্রবাসী ভাই, আপনি আপনার নাম তো আরিফ আরিফ হোসেন। আরিফ হোসেন, প্রদর্শনী তো আপনার, জি, জমি তো আপনার। জমি আমার। আচ্ছা, এই জায়গায় আপনার কচুর পাশাপাশি এই জায়গায় যে মানে একটা ফসলের যে একটা মাঠ আপনি সাজাইছেন, মানে এটা দেখার মতো। এটা যদি মানে আশেপাশে একটু ঘুরে দেখাও আস্তে আস্তে, আমরা কথা বলতেছি, এটা দেখার মতো। মানে এই প্রজেক্টটা যে কোনো কৃষক, মানে নতুন উদ্যোক্তা তো বেশি দূরে যায় না, কাইটে যাবে। ওই যে এক জায়গায় খাড়াই ঘুরে ঘুরে দেখো। একটু আমাদের কাছে একটু আগায় আসো, সামনের দিকে আগায় আসো। তো দর্শকবৃন্দ, আমরা যে জাতটা নিয়ে কাজ করি, আমাদের জাতটা হচ্ছে লতিরাজ, মূলত বাড়ি এক, বেশি দূরে যায় না, এই এক জায়গায় খারাপ। লতিরাজ বাড়ি এক। তো লতির ফলন, লতির কোয়ালিটি, লতির সাইজ, এই যে আমাদের আরিফ ভাই পাশাপাশি আপনার যে আমরা বাড়ি পানির কত 2 যশোরের লতিরাজ নামে যেটা চিনি, এটাও চাষ করছে। পরবর্তী ভিডিওতে আমরা এই ওইটাও দেখাবো আপনাদেরকে। আর এখানে আমাদের ডাইন পাশে দেখতেছি মানে আরিফ ভাইয়ের যে প্রজেক্টটা, নিচে মিষ্টি কুমড়া, উপরে পেঁপে। আচ্ছা ভাই, পেঁপে কত টাকা পেঁপে বিক্রি হয়েছে আপনার এই প্রজেক্ট থেকে কতটুকু জমিতে? আমার 60% জায়গার থেকে প্রায় 4 লাখের মতো পেঁপে হয়েছে। 4 লাখের। আরো আবার মিষ্টি কুমড়া লাগাইছেন, কতদিন হয়েছে এই গাছের বয়স? মিষ্টি কুমড়া 2 মাস হয়েছে। নিচে মিষ্টি কুমড়া, উপরে হয়েছে আপনার পেঁপে। এই যে আপনি যে লতিরাজ বাড়ি একের চাষ করছেন, এই যে জুম্মার নামাজ 2 ভাই একসাথে পড়লাম, জি। আপনারা আমি চারা দিছিলাম, আপনি আমার কথা এবং কাজের সাথে কতটুকু মিল পাইছেন? আপনি কি আমার জন্য অভিশাপ করেন না দোয়া করেন? না ভাই, দোয়া করি, ভালো মিল পাইছি আমি। আচ্ছা, আমি যে আপনার হুবাহুব যে পরামর্শ দিয়েছি, কিংবা এই যে 2 বার আপনার প্রজেক্টে এসে ঘুরে গেলাম, কোন উদ্যোক্তা মানে বাংলাদেশের ভিতরে এরকম নাই যে মানে ওই যে চারা দেওয়ার পরে আর তার জমিতে খোঁজ খবর নাই। আমি আপনার মাঝে মাঝে ফোন করে আপনার খোঁজ খবর নিছি কিনা। নিছেন খোঁজ খবর নিছেন, অথবা কি দিন লাগবে এটার কয়ে দিছি, বলে দিছেন আমার। আচ্ছা, এই যে আমার কথা অনুযায়ী যে আপনি লতিরাজ বাড়ি একে চাষ করছেন, আপনি যশোরের লতিরাজ চাষ করছেন, আপনি এই যে মাত্রই বললেন যে এই যে আপনার বাড়ি লতিরাজ বাড়ি একটা খাইতে যে স্বাদ, যশোরের লতিরাজটা বাড়িতে নিলে এটা খাবার চায় না, কিংবা অত স্বাদ না। তো আপনার এই সম্বন্ধে দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন যে আপনার কাছে কোন জাতটা, 2টা জাতই তো করছেন, কোন জাতটা ভালো মনে হয়েছে? আমরা আমার আমার বাড়ির ধরতে বাড়ি ও আনি 1 নম্বর ভালো পাইছি আমি। ওটার এত ফলন ভালো না, আর নতুন খাইতেও এত টেস্ট না। আচ্ছা, আপনি ওই জায়গাতে কয়বার লতি কাটছেন? কিংবা এই যে অনেকেই বলে শীতের ভিতরে লতি হয় না, আমরা দেখতেছি যে আপনার ক্ষেত ভরা লতি। মূলত এখন শীতের কারণে হয়তো প্রোডাকশন একটু কম। তো আল্লাহর রহমতে পরবর্তীতে যে প্রোডাকশন আপনি পাবেন, কিংবা এই যে বাজারে নিলে লতির চাহিদা কেরম, লতির দাম কেউ অন্য যারা কৃষক আছে তারা এই চাষটা করতে পারে কিনা, এই সম্বন্ধে একটু বলেন। করতে পারবো, আমার সিস্টেম দেখতেছে, দেখে সবাই চাইতেছে, চারা চাইতেছে। আপনি তো আর চারা করেন না, আপনি না, তো না, চারা না। বিক্রির জন্য না, আপনি তো আমি লতি লতি চাষের বেচতেছি, জন্যই হ্যাঁ। করতেছেন, ঠিক না? রাইট। তো এই যে যে আপনার আমি এই মানিকগঞ্জের সিঙ্গারের ভিতরে সর্বপ্রথম অসংখ্য কৃষককে চারা দিছি, যার ভিতরে আপনি একজন।
তারপর আরেক ভাই আছে, ওনারে 12 বিঘার প্রজেক্ট করাইছি, 3.5 বিঘা প্রজেক্ট করাইছি। এখন আমরা চেষ্টা করতেছি এই লতি এখন বর্তমানে আমাদের এ, এই বাংলাদেশের ভিতরে সবজির দাম একদমই পড়ে গেছে। আপনি জানেন যে ফুলকপি 2 টাকা 3 টাকা কেজি বিক্রি হয়। ঠিক আছে। সেই হিসেবে আমাদের লতির দামটা কিন্তু খারাপ না, ভালোই আছে বাজার, তাই না? তো লতির দামটা যদি ভালো না হয়, এখন যদি আমাদের যদি সবজির বাজার যদি ভালো থাকতো, এটা কিন্তু আমাদের 80-100 টাকা কেজি আমরা বিক্রি করতে পারতাম। তো এই হিসাবে যেভাবে আপনি ফলন পাইতেছেন, সরকারের কাছে আমাদের অকুল আবেদন থাকবে, আমাদের যারা এই যে মানে কৃষক আছে, যারা ফসল ফলায়, এই যে কষ্ট করে শ্রম দেয়। আমি আসলাম আপনার প্রজেক্টে, দেখলাম যে আপনি নিজে নিজে খুঁতখুত করে কাজ করতেছেন, আমার কাছে মানে নিজের প্রজেক্টে নিজে কাজ করতেছেন। এই যে প্রবাস জীবনে আহ, যতদিন ছিলেন, এই যে নিজের জমিতে কাজ করতেছেন, তো এই বিষয় নিয়ে বলেন যে মানুষের কামলা দেওয়া ভালো না নিজের কাজ করা ভালো? নিজের কাজ কত ভালো, মানুষের কামলা তো ভালো নাকি, প্রবাস এই যে জীবন ভালো নাকি? এই যে আপনি কত বছর বিদেশ করছেন? আমি বিদেশ করছি 8 বছর। 8 বছর বিদেশ থাকার পরে এই যে এখন যে নিজের জমি জমা নিয়ে নেউরে চড়ে খাইতেছেন, এটা কতটুকু ভালো? এটা আলহামদুলিল্লাহ ভালো আছি, নিজের কাজ করে খাই, কেউ অর্ডারে খাটি না, নিজের যখন মন চায় কাজ করি, যখন মনে না চায় বাড়ি বসে থাকি। আচ্ছা, এই জায়গায় আপনি কত বিঘের প্রজেক্ট? আপনি দেখলাম আমার প্রায় 7 পাহি জায়গা। আপনি এখানে দেখলাম মিষ্টি কুমড়া চাষ করছেন, আলুর প্রজেক্টটা পরবর্তীতে আপনি দেখাবো। পাশেই দেখতেছি ভুট্টা, আবার এই যে এখানে। যাই হোক, আমাদের ভিডিওটা বেশি বড় করবো না, দর্শকদের উদ্দেশ্যে বলি যে অনেকেই জানতে চান যে লতিরাজ বাড়ি 1 এবং 2 এর পার্থক্য কি। আমি আরিফ ভাইয়ের প্রজেক্ট থেকে আজকে পার্থক্য বুঝাবো। আর এই জাতের মানে বাড়ি 1 একটু, যদি তুমি একটু কাছে এসে ধরো, আমার একটু দর্শক, এই যে দেখতেছেন আরিফ ভাইয়ের প্রদর্শনী লতিরাজ বাড়ি 1। লতিরাজ বাড়ি একটা চিনার মূল বিষয় হচ্ছে এই যে পাতা মাঝখানে যে দেখতেছেন, এই যে কালো ফুটা, আর জমিতে কি পরিমাণে কিরকম লতি আছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে প্রত্যেকটা গাছের লতি। আরে ভাই, সপ্তাহে আপনি কিরকম ধারণা করতেছেন, আপনি ফুল প্রোডাকশনে কয় মন লতি আপনি পাওয়ার আশা করতেছেন এই জমি থেকে? আমার এখানে 7 পাহি এখন এখন 14 দিন পরে পরে কাটি। শীতের ভিতরে হ্যাঁ, আপনি 12-14 দিন পর কাটতে হবে 4 মণ 4.5 মণ করে হয় এই জায়গায়, হ্যাঁ, এই জমিতে। এই জন্য। আর এই যে যে আপনার এই যে 2টা জাতি তো আপনি চাষ করছেন, আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে আপনি কোন জাতটা মানে মনে হইতেছে যে আমার মনে হইতেছে নতিরাজ বাড়ি ওয়ানই ভালো। লতিরাজ বাড়ি বাড়ি 1 ওয়ানই আপনি ভালো, নতি ওই যে বড় হয় আপনি একটু। বলছিলেন যে আলু আলু মানে আলু চাষ করার পরে আপনার এই জমি থেকে মানে আরো কিছু জমি আপনি বাড়াবেন আলু চাষ, মানে আলু আলুর উঠানোর পরে পরে। দেরি আছে, ওই যে আগে গেছে বছর যে লাগাইছিলাম, আচ্ছা এই মাসে নভেম্বরের দিকে যাবো। আচ্ছা আচ্ছা। তো এই যে দর্শকদের উদ্দেশ্যে আপনারা বলেন যে এই যে আপনার এই প্রজেক্ট যদি দেখতে চায় কিংবা আসতে চায়, কিভাবে তারা আসবে? তাহলে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো, আচ্ছা, মোবাইলে যোগাযোগ করে আসবে। দর্শকবৃন্দ, এই হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে প্রদর্শনী দিচ্ছে আরিফ ভাইয়ের, এই যে প্রদর্শনীটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, এটা আরিফ ভাইয়ের একটা নতুন প্রজেক্ট, আপনারা সবাই দোয়া করবেন। মানে জমিতে কি পরিমাণে মানে লতি আছে এটা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। লতি অনেকেই বলেন যে শীতে লতি বড় হয় না, এখন ফুল শীতের সিজন। তো এই যে ভাইয়ের জমি কালকে এই যে নীরকুট দিছে, এই যে দেখতেছেন লতি কিন্তু আবার কাটার মতো হয়ে রয়েছে। এই লতিরাজ বাড়ি একটা ফুল প্রোডাকশনে, এই ফুল প্রোডাকশনে এই জাতটা আপনার কাটতে হবে আপনার আহ, বেশি না, মাত্র 4 দিন 5 দিন পর পর আপনার এই যে এই লতিগুলো হারভেস্ট করতে হবে জমির থেকে। তো আমরা এই যে আরিফ ভাইয়ের প্রজেক্টে আসছি, এখানে বিশাল বড় একটা প্রজেক্ট। হ্যাঁ, প্রবাসী ভাই যারা আছেন আমাদের এই ভিডিওটি দেখতেছেন, এখানে দেখতেছেন আরিফ ভাইয়ের এই যে বিশাল বড় একটা প্রজেক্ট, পুরোপুরি শীত, তারপরে 4 মণ 5 মণ করে এই যে আরিফ ভাই লতি নিজেই বললো যে কাটতেছে। তো আলুর প্রজেক্ট করছে আরিফ ভাইয়ের, এখানে পেঁপের প্রজেক্ট, এখানে মিষ্টি কুমড়া চাষ করছে। তো আপনাদেরকে ভিডিও বেশি বড় দিব না, বড় করব না, পরবর্তী ভিডিওতে আমরা চলে যাই।